হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে ভোরে পুনরায় মাঠে নামতে চলেছে ইন্টার মায়ামি। এমএলএসের লিগ ম্যাচে মায়ামি তাদের পরবর্তী ম্যাচে মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামবে। যেই ম্যাচটি কালকে অর্থাৎ 11ই মার্চ ভোর 2:30 থেকে শুরু হবে এবং বাংলাদেশে ম্যাচটি ভোর 3টে থেকে শুরু হবে। ম্যাচটি মায়ামির হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে। লিগে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এরপরই মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে মাঠে নামবে। প্রথম লেগে তারা ম্যাচের শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের গোলে ড্র পেয়েছে এবং পরবর্তী রাউন্ডে যেতে দ্বিতীয় লেগে তাদের জিততেই হবে। যদি শেষ পর্যন্ত দ্বিতীয় লেগের ম্যাচটি গোলশূন্য ড্র করে মায়ামি, তবে ম্যাচটিতে অ্যাওয়ে গোলের বিচারেও মায়ামি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। তবে মায়ামির ঘরের মাঠে যদি দুই দলই গোল করে এবং ম্যাচটি 1-1 কিংবা 2-2 গোলে অথবা তার বেশি গোলে ড্র হয়, তবে ম্যাচটি অতিরিক্ত সময় এবং শেষমেশ টাইব্রেকারেও যাবে। সোজা ভাষায় বলতে গেলে দ্বিতীয় লেগের ম্যাচটিতে মায়ামিকে কোনোভাবেই গোল খাওয়া যাবে না। তারা যদি ম্যাচটা গোলশূন্য ড্র করতে পারে, তবুও তারা শেষ আটে পৌঁছে যাবে। তবে মায়ামির ডিফেন্সের যা অবস্থা, তাতে পুরো 90 মিনিট গোল না খাওয়াটা বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য। বিশেষ করে প্রথম লেগে ন্যাশভিলের খেলোয়াড়েরা যেভাবে মায়ামির ডিফেন্সটাকে নাচিয়েছেন, তারপর তাদের বিপক্ষে দ্বিতীয় লেগে গোলশূন্য থাকাটা বিশাল বড় পরীক্ষা মায়ামির কোচ এবং ডিফেন্সের জন্য। ম্যাচটিতে এটাও দেখার বিষয় হবে যে টাটা মার্তিনো প্রথম লেগে 5 জনের ডিফেন্স লাইন আপ নিয়েও ব্যর্থ হওয়ার পর এই ম্যাচটিতে কেমন ডিফেন্স লাইন আপ সাজান। তবে এই ম্যাচের আগে মায়ামি কাল মন্ট্রিয়ালের বিপক্ষে মাঠে নামতে চলেছে, যেই ম্যাচটিতে নিজেদের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নেওয়ার জন্য জয় পাওয়া দরকার মায়ামির, এবং এই ম্যাচটিতেও মায়ামির ডিফেন্সের বড় পরীক্ষা নেবে মন্ট্রিয়ালের খেলোয়াড়েরা। এ মৌসুমে মায়ামির একটা ভালো দিক হচ্ছে তারা ম্যাচের শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যাচ্ছে। মেসি, সুয়ারেজ, বুস্কেসরা দল পিছিয়ে থাকলেও ম্যাচের শেষ মিনিট পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মেসি যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণ সবই সম্ভব দলটির জন্য। তবে মায়ামির মিডফিল্ডে আরও কাজ করতে হবে। তারা মেসিকে যত বেশি বলের যোগান দেবেন, মেসি তত বেশি গোলের সুযোগ তৈরি করবেন। যদিও মাঠে সুয়ারেজ, বুস্কেস ও আলবারা মেসিকে বর্তমানে দারুণভাবে খুঁজে পাচ্ছেন এবং তার সুবাদেই মায়ামি এখনও পয়েন্ট টেবিলে শীর্ষে আছে এবং তাদের কাছে সুযোগ আছে মন্ট্রিয়ালকে পরাজিত করে টেবিলের অন্যান্য দলগুলোর থেকে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার। গেল ম্যাচে মায়ামির নতুন সাইনিং আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার ফেদেরিকো রিডন্ডো দলটির হয়ে অভিষেক করেছেন এবং তিনি যদি দ্রুত দলটিতে মানিয়ে নিতে পারেন, তবে মায়ামির মিডফিল্ডে এবং ডিফেন্সেও আরও শক্তি বাড়বে, কারণ তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং তিনি সার্জিও বুস্কেসের সঙ্গে মিলে দলটির ডিফেন্সের শক্তিটাকে বাড়াতে পারেন। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই মেসি, সুয়ারেজের কথা আরও একবার বলবো। বর্তমানে আবারও বিশ্বের সবথেকে ভয়ানক অ্যাটাকিং ডুয়োতে পরিণত হচ্ছেন তারা। এরই মধ্যে এ দুজন মায়ামির সর্বশেষ 4 ম্যাচে 7 গোল ও 6টি অ্যাসিস্ট করেছেন এবং তাদের এই বিধ্বংসী রূপেই মায়ামি এখনও অপরাজেয় আছে।